নমস্কার বন্ধুরা, বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি তেঁতোর ডাল বানিয়ে আপনাদেরকে দেখাবো। প্রচণ্ড গরমে ভাত খেতে বসে প্রথম পাতে তিতো খাওয়া ভীষণই হেলদি। তবে অনেকেই কিন্তু তিতোর ভয়ে এই ডালটাকে খেতে খুব একটা পছন্দ করেন না। আমি আজকে যে পদ্ধতিতে ডালটা বানাবো তাতে করে কিন্তু এটা খেতে যেমন সুস্বাদু হবে তেমন কিন্তু খুব একটা বেশি তিতোও হবে না। আর এই পদ্ধতিটা আমি শিখেছি আমার মা এবং আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। তিতোর ডাল বানাবার জন্য প্রথমেই একটা কড়াই গ্যাসে বসিয়ে ভালো করে গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটাকে গরম করে নিয়ে এখন আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের উচ্ছে, যেগুলোকে আমি গোল গোল করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের শেপ করে কেটে নিতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। এবার এই লবণ হলুদ দিয়ে উচ্ছেগুলোকে আমি একটু ভেজে নেব মিডিয়াম ফ্লেমে রেখে। তবে এই উচ্ছেগুলোকে আমরা ভাত দিয়ে খাওয়ার জন্য যেরকম কটকটে করে ভাজি অতটা শক্ত করে ভাজার দরকার নেই, শুধু একটু লালচে রং হবে এবং উচ্ছেগুলো বেশ নরম হয়ে যাবে সেই পর্যায় পর্যন্তই ভেজে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু ঢাকা চাপা দিয়েও উচ্ছেগুলোকে ভালোভাবে ভেজে নিতে পারেন। এখন দেখতেই পাচ্ছেন উচ্ছেগুলো কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি এখন কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি আর ওই কড়াইটাই গ্যাসে বসিয়ে তাতে আবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটাকে গরম করে নিয়ে তাতে ফোড়ন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে গোটা সর্ষে আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে রাঁধুনি। এবারে রাঁধুনি আর এই সর্ষেটা ফুটে গেলে তাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে মশলার যে কাঁচা গন্ধ সেটা সম্পূর্ণভাবে চলে যায়। তেল যদি বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবেন, খেয়াল রাখবেন মশলাটা যেন পুড়ে না যায়। এবারে যখন মশলাটা ভাজা হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মটর ডাল। আমি কিন্তু লাউটাও এর মধ্যে দিয়েই সেদ্ধ করেছিলাম, আর আমি আজকে তেঁতোর ডালটা মটর ডাল দিয়েই বানাবো। এবারে ডালের কনসিস্টেন্সিটা অ্যাডজাস্ট করবার জন্য দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণে গরম জল। ডালে অবশ্যই গরম জল ব্যবহার করবেন, নইলে কিন্তু ডালের টেস্টটা নষ্ট হয়ে যাবে। আর যেহেতু মটর ডাল ঠান্ডা হলে ধীরে ধীরে আরও বেশি গাঢ় হতে থাকে, সেই কারণে আমি কিন্তু আমার পছন্দ অনুযায়ী 1.5 কাপ পরিমাণে জল দিয়েছি। আপনারা ঘনত্ব যেরকম রাখতে চান সেই আন্দাজে জলটাকে ব্যবহার করবেন। আর এখানে আমি কিন্তু 1 কাপ পরিমাণে ডাল নিয়েছিলাম। এবারে জলটাকে মিশিয়ে দিয়ে হাই ফ্লেমে টকবক করে ফুটতে দেব। ডালটায় যখন ফুট ধরে গেছে সেই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এই তেঁতোর ডাল যেটা মটর ডাল দিয়ে বানানো হয় তার মধ্যে কাঁচা আদার গন্ধটা আমার খুব ভালো লাগে, সেই কারণে আমি কাঁচা আদা ব্যবহার করি। তবে আপনাদের কারোর যদি কাঁচা আদা খেতে অসুবিধে হয় সেক্ষেত্রে আপনারা প্রথমে যখন হলুদ আর ধনে গুঁড়ো দিয়ে একটু নেড়ে নিয়েছিলাম তেলে, সেই সময় আদা বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলে কিন্তু কাঁচা আদার গন্ধটা চলে যাবে, তখন খেতে আর একেবারে অসুবিধে হবে না। এখন ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে ডালটাকে 3-4 মিনিটের জন্য ভালো করে একটু ফুটিয়ে নেব। 3-4 মিনিট ডালটাকে মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে ভেজে রাখা উচ্ছেগুলো অ্যাড করে দিলাম। এই রকম শেষ পর্যায়ে এসে ডালের মধ্যে যদি উচ্ছেগুলো অ্যাড করে দেওয়া হয় তাহলে কিন্তু সেই ডাল কখনোই তিতো হয়ে যায় না এবং উচ্ছেগুলোও কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ভালোভাবে নেড়ে চেড়ে উচ্ছেটাকে ডালের সাথে মিশিয়ে দিয়ে এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাইতে রেখে 1-2 মিনিটের জন্য আমি ফুটিয়ে নিয়েছি। আমাদের তেঁতোর ডাল কিন্তু একদম তৈরি হয়ে গেছে আর এর কনসিস্টেন্সিটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা আরও অনেকটা ঘন হয়ে যাবে। এই সময় আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা একটু চেক করে নেবেন। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি এটা ডিশ আউট করে আপনাদেরকে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল বাঙালির প্রথম পাতে খাওয়ার তিতোর ডাল। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।